আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিয়াম সাধনার এই মহাবরকতময় মাসে তেলাওয়াত কোরআন একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা প্রায় সকলেই এই মাসে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে থাকি ও খতম দিয়ে থাকি। তেলাওয়াতে কোরআন এবং খতমে কোরআনের সময় আমরা 14টি সেজদার সম্মুখীন হই, যাকে তেলাওয়াতি সেজদা বলা হয়। আজ আমি আপনাদের সামনে তেলাওয়াতে সেজদার গুরুত্ব, পদ্ধতি ও আবশ্যকতা নিয়ে আলোচনা করব। আমার হাতে এখন যে কিতাবটি রয়েছে এটি হচ্ছে ফতোয়া নওয়াজিল, যার লেখক হচ্ছেন ইমাম আবুল লাইস সামারকন্দি, যিনি হানাফি মাযহাবের একজন অন্যতম শ্রেষ্ঠ ইমাম। উনি এই কিতাবের মধ্যে তেলাওয়াত সিজদা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিয়া ওয়াজিবাতুন ইনদানা। তিনি বলেছেন, তেলাওয়াত সিজদা আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমাদের জন্য তেলাওয়াত সিজদা হচ্ছে ওয়াজিব। কেউ যদি পবিত্র কোরআনুল কারীম খতম করতে চায়, তিনি বা তারা এই 14টি সেজদার আয়াত পাঠ করার পর যদি সেজদা না করেন, তাহলে অবশ্যই গুনাহগার হবে। তেলাওয়াতে সেজদার পদ্ধতি সম্পর্কে এবার জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল হানাফিয়াতু সিফাতু সুজুদিত তিলাওয়াত হুয়া আন ইয়াসজুদ আল ইনসানু সাজদাতান ওয়াহিদাতান বাইনা তাকবিরাতাইন ইহদাহুমা ইনদা ওয়াদ'i জাবহাতিহি আলাল আরদি লিসসুজুদ ওয়া সানিয়াতুহুমা ইনদা রাফ'i জাবহাতিহি ওয়ালা ইয়াকরাউ তাশাহুদা ওয়ালা ইউসাল্লিম। হানাফি মাযহাবের ইমামগণ এক বাক্যে ঐক্যমত হয়েছেন যে, ওনারা বলেছেন তেলাওয়াতে সেজদার পদ্ধতি হচ্ছে মানুষ দুইটি তাকবীরের মাঝে একটি সেজদা করবে। প্রথম তাকবীরটি হবে কপাল মাটিতে রাখার সময় এবং দ্বিতীয় তাকবীরটি হবে কপাল জমিন থেকে বা মাটি থেকে উঠানোর সময়। এবং এখানে কোনো তাশাহুদ থাকবে না, কোনো সালাম ফেরানো হবে না বা সালাম থাকবে না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মানহাজ বা পদ্ধতি। সারসংক্ষেপটি আমি আরেকটু আপনাদের সামনে বিশ্লেষণ করছি। দুইটি তাকবীর থাকবে। প্রথম তাকবীরটি সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলবে। দ্বিতীয় তাকবীরটি হবে সেজদা থেকে উঠার সময়, তখন আল্লাহু আকবার বলতে হবে। এবং সেজদা অবস্থায় তাসবিহ পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে 3 বার পড়বে। এটি হচ্ছে নিয়ম। এবং এখানে কোনো তাশাহুদ থাকবে না, কোনো সালাম ফেরানো হবে না। তেলাওয়াতে সেজদার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কপাল মাটিতে রাখা বা সেজদা করা। সুবহানাল্লাহ। দেখুন, তেলাওয়াতে সেজদা দুইভাবে করা যায়, দাঁড়িয়ে এবং বসে। তবে দাঁড়িয়ে সেজদা করাই সর্বোত্তম। তবে যদি কেউ দাঁড়িয়ে করতে না পারে, বসেও করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। দাঁড়িয়ে সেজদা করার পদ্ধতি হচ্ছে, হাত উপরে তুলবে না, আল্লাহু আকবার বলে সেজদায় লুটে পড়বে, সেখানে তাসবিহ পড়বে, আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। যারা বসে পড়বে সেক্ষেত্রেও নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলে সেজদায় লুটে পড়বে এবং আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে বসে যাবে। তবে শর্ত হচ্ছে এই দুই ক্ষেত্রেই অবশ্যই কিবলামুখী হতে হবে। পবিত্র কোরআনুল কারীম সামনে থাকলে এটা এক পাশে রাখতে হবে, অথবা কোরআনুল কারীম বন্ধ করে এই সেজদা আদায় করবে। সুবহানাল্লাহ। আরেকটি মাসআলা আপনারা জেনে নিন, সেটি হচ্ছে কেউ যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে বা বসে সেজদা করতে সক্ষম না হন, তবে তিনি বা তার ক্ষেত্রে বিধান হচ্ছে ইশারায় করবেন, অর্থাৎ মাথা ঝুঁকিয়ে উক্ত পদ্ধতিতে সেজদা আদায় করবেন। সুবহানাল্লাহ। সফর অবস্থায় গাড়িতে থাকলে, যানবাহনে থাকলে, জাহাজে থাকলে, যে কোনো পদ্ধতিতে বা বিমানে থাকলে উক্ত পদ্ধতিতে আদায় করলে তেলাওয়াতে সেজদা আদায় হয়ে যাবে। আল্লাহ রসুল আমাদের সকলকে সঠিকভাবে তেলাওয়াতে সেজদা করার তৌফিক দান করুক। আমিন।